তাই কই মাছ কই দেখি কি মাছের পোনা এগুলা? এগুলা রেনু না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। মাঠ, এখানে বিভিন্ন ধরনের যে কচু, তারপর হচ্ছে ধানের যে জ্বালা আছে এগুলো ফেলা হয়েছিল, কিন্তু এখন কিছুই দেখা যায় না। মনে হয় যেন এটা বিশাল আকৃতির একটা দিঘি অথবা নদীর ছোটখাটো একটা শাখা এরকম। আমি সর্বশেষ 2004 সালে রাস্তার উপরে এরকম পানি দেখেছিলাম। অনেকদিন পরে বললে তো মানুষের মানে খুব আনন্দের ভিতরে আছে, কিন্তু পরে বুঝতে টের পাইবো আর কি অবস্থা। না, আমার মনে হয় তরকারি যা আছে সবই গেছে। শসা ছিল, লাউ ছিল, চচিন্দা ছিল, করলা ছিল, পানি নিচে। এখানে যে কোনো রাস্তা আছে বা মাঠ আছে কিছু কিন্তু বোঝা যায় না, কোনটা রাস্তা আর কোনটা মাঠ। এটা যারা আগে থেকে না চেনে তারা কিন্তু বুঝবে না। আর এখানে রাস্তার উপরে কিন্তু জাল মেরে মাছ ধরা হচ্ছে, সবাই হাঁটাহাঁটি করছে রাস্তাটার দিকে ফলো করলে বোঝা যাবে যে বর্তমান আসলে পরিস্থিতিটা কি। এই পুরো রাস্তাটা পানিতে একদম ডুবে গেছে, আর সবাই কিন্তু আসলে আনন্দ করতেছে এখানে বৃষ্টির মধ্যে। 2004 সালে বন্যার সময় এই রাস্তার পাশে আমার নানা সহ মাছ ধরতে এসেছিলাম। তখন আমার নানা জাল মারার পরে বিশাল সাইজের দুটি মাছ পেয়েছিল, যেটা এলাকাতে আসলে আলোড়ন হয়ে গেছিল। আমার নিজের জাল মারার অভিজ্ঞতা আছে, তাই ভাবলাম যে জাল মারতে পারি কিনা। হলো না। এলাকাতে অনেকের পুকুরগুলো ভেসে গিয়ে মাছগুলো বের হয়ে গিয়েছে, যার মধ্যে আমিও একজন। জাল মারা তবে যেদিকে জাল মারতেছিলাম এদিকে মানুষজন হাঁটাহাঁটি করার কারণে মাছের তেমন দেখা পেলাম না। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে চলে যাব এখন নিজ বাড়ি দিয়ে, কারণ হচ্ছে আমার পুকুরের অবস্থাটা কি এটা একটু দেখতে হবে। আর সবাই কিন্তু মাছ শিকারের জন্য বের হয়ে গেছে। মাছ পাইছেন নি? সব তো মাসি গেছে। আমাদের প্রচুর পরিমাণ মাছ ধরতে হবে। এই যে বৃষ্টিতে আমাদের পুরো এলাকা টুইটুম্বুর হয়ে গেছে পানি, এবং মাছের পোনাগুলো সবগুলো বাইরে হয়ে গেছে ভাই, বুঝছেন? বৃষ্টিতে সবাই কিন্তু আনন্দে মাছ ধরছে, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এক একজন এক একভাবে মাছ শিকার করছে। এখানে বেহাল জালের পাশে এসে দেখলাম ভালোই মাছ ধরা পড়ছে। তবে এদের জন্য সুসংবাদ হলেও অনেক গৃহস্থের জন্য বা যাদের পুকুর রয়েছে তাদের জন্য এটা বড় একটা দুঃসংবাদ। পুকুরটা পুরোপুরি টইটম্বুর অবস্থা, আর পুকুরের বাইরের সাথে পুকুরের সাথে কিন্তু অলরেডি পানির যে যোগাযোগ সেটা শুরু হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি আসার পরে ঘরে চলে গেলাম, আর 1.5 ঘন্টা পরে এসে দেখলাম যে পুরো পুকুরের পাড়টা এখানে ভেসে চলে গেল। একটু আগে অল্প ছিল, পুরো মাছগুলো মনে হয় চলে গেছে। তারপরে কিছু জাল দিয়ে দিলাম। পুকুর দেখার পরে চলে এলাম আমাদের ফসলের মাঠের দিকে, আর এখানে এসে দেখি পেঁপে গাছগুলোর গোড়া সবগুলো পানির নিচে চলে গেছে। এখনো কিন্তু আমার পেঁপে গাছগুলো অলরেডি দাঁড়িয়ে আছে, তবে এগুলো আসলে এইভাবে থাকলে বেশিক্ষণ থাকবে না। সবগুলো পেঁপের গাছের গোড়ায় কিন্তু পানি উঠে গেছে। আর আমার পেঁপের ফসলটা কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছিল। তবে দেশে আসলে নতুন সরকার এসেছে, কিন্তু দেশের যে বন্যা প্লাবিত হয়ে গেলে যে তরকারির যে একটা সংকট বা যে মাছ তরকারি এগুলো নিয়ে কিন্তু মানুষ এটা বিপাকে পড়ে যাবে। আমার এই যে পেঁপে গাছগুলোতে মাশাআল্লাহ এই যে ভালো পেঁপে ছিল গাছে, এই যে পেঁপেগুলো এভাবে ঢেকে রাখা আছে, মাশাআল্লাহ ভালো পেঁপে আছে। এই যে সামনে আছে গাছগুলো, এগুলো তো আল্লাহর রহমতে প্রচুর পেঁপে ধরেছে। এখন যে অবস্থা বোঝা যাচ্ছে মনে হয় না পেঁপে গাছগুলো আর টিকবে এবার। আর এই যে বিভিন্ন যে ফসলগুলো আছে গাছের মধ্যে, তরকারিগুলো আছে, এই যে বেগুন গাছগুলো দেখে সব পানির নিচে অলরেডি চলে গেছে। এখন যদি আমি পেঁপেগুলো বিক্রি করতে যাই তাহলে কিন্তু পেঁপের কেজি পাবো হয়তো বা 15 টাকা বা 20 টাকা। অথচ যদি পেঁপেগুলো পাকাতে পারতাম তাহলে প্রতি পিস পেঁপে আমি পেতাম আপনার হচ্ছে 100 টাকা থেকে 150 টাকা। অথচ এখন 2টা পেঁপে আমার বিক্রি করতে হবে 20 টাকা। এই যে ইতিমধ্যে আমার বড় বড় কয়েকটা পেঁপে গাছ কিন্তু মারা গিয়েছে, যেটা আসলে একবারে দুঃখের ব্যাপার। এই গাছের পেঁপেগুলো অবশ্য বিক্রি করে দিয়েছি 20 টাকা কেজি। এই যে এগুলোতে গোড়ায় কিন্তু একদম পানি উঠে গেছে, সব পানি, চারদিকে শুধু পানি আর পানি। আর এই যে এই গাছটা এখনো জীবিত আছে। পেঁপেগুলো কিন্তু বিশাল বিশাল সাইজের, একটা পেঁপে প্রায় 1.5 কেজি 2 কেজি সাইজের হবে, এরকম বড় পেঁপেগুলো। এই যে কি বড় সাইজের পেঁপে, অথচ এখন এগুলোকে রাখাটাই আমার জন্য বেশ মুশকিল হয়ে যাবে। এই যে এখানেও অনেকগুলো পেঁপে কিন্তু এখনো ঢাকা আছে, এখন আর ঢেকে রেখে কি লাভ। এই যে একটা পাকা পেঁপে আছে গাছে, এটা নিয়ে নিলাম। ছোটো ছিলাম, হয়তো বা ক্লাস 5-এ ছিলাম বা 4-এ ছিলাম,
তখন দেখেছিলাম যে রাস্তায় পানি উঠেছে, এরপরে আর দেখিনি কখনো। কিন্তু এখন দেখছি আপনার হচ্ছে রাস্তার উপরে আবার পানি দেখতে পেলাম এত বছর পরে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।